বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকের আলোচনার বিষয় প্রত্যয়। প্রত্যয় নির্ণয় করো। প্রত্যয় কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো। প্রত্যয় হলো নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতির পরে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে প্রত্যয় বলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 4 নং প্রশ্নতে প্রত্যয় সম্পর্কে প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নটা এইভাবে আসে: প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো যে কোনো 5টি। পরীক্ষাতে প্রদত্ত শব্দ দেওয়া থাকবে প্রায় 7টি বা 8টি। এই 7টি 8টি শব্দ থেকে তোমাদেরকে 5টি শব্দ প্রত্যয় নির্ণয় করতে হবে। আজকের এই ক্লাসে আমরা 5 নম্বর উপযোগী করে তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যয় নির্ণয় করার জন্য তোমাকে প্রথম কি লিখতে হবে? প্রথম লিখতে হবে প্রদত্ত শব্দ, তারপর প্রকৃতি, প্রত্যয়, প্রত্যয়ের নাম, এইভাবে লিখতে হবে। প্রথম লিখব প্রদত্ত শব্দ, প্রকৃতি, প্রত্যয়, প্রত্যয়ের নাম। এবার আমরা ক্রমান্বয়ে কয়েকটি প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো। 1 নম্বর শব্দটা হলো মূরক। এখন দেখতে হবে মূরক শব্দটা কি কি রকম শব্দ। এটা কি ক্রিয়াজাত শব্দ, নাকি নাম, না বিশেষ্য, না বিশেষণ? এটা ক্রিয়াজাত শব্দ। তাহলে মূর হলো ক্রিয়া প্রকৃতি, অক হলো প্রত্যয়, নাম প্রত্যয়, নাম হলো কৃত প্রত্যয়। অর্থাৎ ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়ে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে শব্দ তৈরি করে তাকে বলে কৃত প্রত্যয়। অতএব মূরক শব্দটি ক্রিয়া প্রকৃতিজাত শব্দ, এই জন্য এটা হয়েছে কৃত প্রত্যয়। 2 নম্বর শব্দটা লক্ষ্য করে জলা। জল যুগ আর জলা। জলা শব্দটি হলো নাম প্রকৃতি, অর্থাৎ বিশেষ্য পদ বা বিশেষণ পদ যুগে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে প্রত্যয় তৈরি করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তাহলে নাম প্রকৃতি হইল জল যুগ আর জলা তদ্ধিত প্রত্যয়। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যয় লেখার সময় ধাতু চিহ্নটা দিতে হবে। ধাতু চিহ্নটা হলো, এই চিহ্নটাকে ধাতু চিহ্ন বলে। ধাতু চিহ্ন না দিলে পুরো প্রত্যয়ের মধ্যে নাম্বার দেওয়া হবে না কৃত প্রত্যয় লেখা সত্ত্বেও। তাহলে আমরা কি করবো? কৃত প্রত্যয়কে চেনার জন্য ধাতু চিহ্নটা আমরা অবশ্যই দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে শব্দটা লক্ষ্য করো, নাচন। নাচ হইল ক্রিয়া প্রকৃতি, অন হইল প্রত্যয়, অন হইল প্রত্যয়, নাচন, নাচ যুগ নাচন কৃত প্রত্যয়। কার্তি, কার্যুক্তি কার্তি কৃত প্রত্যয়। এই দুটি শব্দই ক্রিয়াজাত শব্দ, এই জন্য এটা কৃত প্রত্যয় হয়েছে। 5 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করে মেঠু। মাঠ হলো নাম প্রকৃতি বা বিশেষ্য পদ, মাঠযুগ কুয়া মাঠুয়া, মেঠু তদ্ধিত প্রত্যয়। এই প্রশ্নটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মেঠু, মাঠযুগ কুয়া মাঠুয়া, মেঠু তদ্ধিত প্রত্যয়। তাহলে মাঠ হইল নাম প্রকৃতি বা বিশেষ্য পদ, বিশেষ্য পদের সাথে ওয়া যুক্ত হয়ে মাঠুয়া মেঠু হয়েছে। 6 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, মিশুক ক্রিয়া প্রকৃতি, মিশ যুগ উক মিশুক ক্রিয়া প্রকৃতি, অতএব এই শব্দটা কৃত প্রত্যয়। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 7 নম্বর কলমবাজ।
কলম যুগ বাস, কলম্বাস তড়িৎ প্রত্যয়, এটা বিদেশি তড়িৎ প্রত্যয়। জমাট, জমা যুগ অটো, জমাট তড়িৎ প্রত্যয়। কান্না, কাত যুগ না, কান্না কৃত প্রত্যয়। এই শব্দটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। কান্না, কান্না, কাদ হইল ক্রিয়া প্রকৃতি, না হইল প্রত্যয়, কান্না কৃত প্রত্যয়। বোমারু, বোমা যুগ আরু, বোমারু, বোমা হলো তদ্ধিত প্রত্যয় অর্থাৎ নাম শব্দ, আরু প্রকৃতি, আর হইল প্রত্যয়, বোমারু তদ্ধিত প্রত্যয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপর 11 নম্বর জ্ঞানবান, জ্ঞান যুগ বতুপ তদ্ধিত প্রত্যয়। ঘাটতি, কার্যুক্তি, কার্তিকৃত প্রত্যয়। ঘাটতি হলো ক্রিয়া প্রকৃতি, তি হলো প্রত্যয়, ঘাটতি কৃত প্রত্যয়। চলনসই তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, চলনসই। 14 নম্বর ডুবন্ত, ডুব হলো ক্রিয়া, অন্ত হলো প্রত্যয়, ডুবন্ত হইল তোমার কৃত প্রত্যয়, ডুব যুগন্ত, ডুবন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি লক্ষ্য করো। বক্তব্য, বজ যুক্তব্য কৃত প্রত্যয়। বক্তব্য হলো কেন, বক্তব্য বচ হলো কেন? বক্তব্য অর্থ বলা বা বচন, বচন ক্রিয়ার প্রকৃতি, বচন ক্রিয়ার মূল, তব্য প্রত্যয়, বযুক্ত বক্তব্য। কারক, কৃযুকক কারক। কোন শব্দের মধ্যে গুণ বা বৃদ্ধির নিয়ম থাকলে তাহলে এখানে আ থাকলেও হয়। কয়কার কার জন্য ক্রি হয়েছে, র থাকাতে ক্রি হয়েছে, অক প্রত্যয়, কৃযুকক কারক, কৃত প্রত্যয়। 17 নম্বর কৃযুক অনীয়, করণীয় কৃত প্রত্যয়। আমরা কি বলেছিলাম, যদি কোনো শব্দে অন্তঃস্তর বা র্যাপ থাকে তাহলে রি হয়। এখানে কারকের অন্তঃস্তর আছে, করণীয়তেও অন্তঃস্তর আছে, ক্রেতাতেও অন্তঃস্তর আছে, তাহলে কৃযুক ত্রিচ, তাহলে ত্রিচ হবে, তাহলে ত্রিচ হবে, দা যুগ ত্রিচ, তাহলে ত্রিচ হবে, তাহলে ত্রিচ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী আরো 2টি শব্দ নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটা দীর্ঘায়িত করব না, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আহ্বান থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বলছিলাম ক্রেতা কৃযুক ত্রিচ, ক্রেতা তা থাকলে ত্রিচ হয়। যেমন এখানে নেতা, নেতা নিযুক ত্রিচ, নেতা। তাহলে আমরা কি বলছি, যদি কোনো শব্দের শেষে তা থাকে তাহলে এটা হবে ত্রিচ প্রত্যয়, ত্রিচ প্রত্যয়। তা থাকলে ত্রিচ প্রত্যয়, নেতা, নেতা নিযুক ত্রিচ, নেতা কৃত প্রত্যয়, কৃযুক ত্রিচ, ক্রেতা কৃত প্রত্যয়। কুসুমিত, কুসুম হলো ফুল, এটা বিশেষণ পদ। কুসুমিত এর জন্য কুসুমযুক্ত, কুসুমিত তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা কি বুঝলাম, কৃত প্রত্যয় হলো ক্রিয়াজাত শব্দকে কৃত প্রত্যয় বলে, বিশেষ্য এবং বিশেষণজাত শব্দকে নাম শব্দ বা তদ্ধিত প্রত্যয় বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম।